পেপার অরিগামি। তোমরা যারা আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে জড়িত আছো তারা একবার হলেও এই কথাটির সাথে পরিচিত হয়েছো বা নিজেরা বাড়িতে ট্রাই করেছো। আজকে আমি তোমাদের দেখাবো এই সহজ পেপার বাটারফ্লাই অরিগামিটাকে। চলো তাহলে শুরু করা যাক। সবার প্রথমে যা দরকার পড়বে সেটা হলো অরিগামি পেপার। আমি এখানে অরিগামি পেপার নিয়ে নিচ্ছি। অরিগামি পেপার সাধারণত একটু পাতলা হয়, যার দরুন আমরা খুব সহজেই ভাঁজ করে নানা রকমের জিনিস তৈরি করতে পারি। ওয়েট, তোমাদের কাছে যদি অরিগামি পেপার না থাকে তাহলে বাড়িতে থাকা নোটবুকের পেজ বা A4 সাইজ পেজ তোমরা ইউজ করতে পারো। এরপরে আমি নিয়ে নিচ্ছি রুলার বা স্কেল, যেটা আমাদের মেজারমেন্ট নিতে কাজে দেবে। নিয়ে নেব একটা পেন্সিল, যেটা মেজারমেন্টগুলোকে মার্ক করতে কাজে দেবে। আর নিয়ে নেব একটা কাঁচি, মেজারমেন্টের অংশগুলোকে কাটার জন্যে। আচ্ছা, আমি এখানে 15x15 রেশিওতে একটা পেপার কেটে নিয়েছি স্কোয়ার শেপের। এবার আমি মাঝ বরাবর পেপারটিকে ভাঁজ করে দুটো অংশে ভাগ করে দেব। ভাঁজ করার সময় আমি খেয়াল রাখবো পেপারটির এই কর্নার থেকে এই কর্নার আর এই কর্নার থেকে এই কর্নার যেন অ্যালাইন থাকে। পেপারের কর্নারগুলো ঠিক জায়গায় প্লেস করার পর আমি ভাঁজের এই জায়গাটি বারবার আঙুল দিয়ে প্রেস করব। এখানে আমি বারবার আঙুল দিয়ে প্রেস করছি কারণ আমার কর্নারগুলো নিট অ্যান্ড ক্লিন দেখাতে হবে। আমি ফোল্ডটাকে এবার খুলে নিচ্ছি আর উল্টো দিক করে ঠিক মাঝ বরাবর পেজটাকে দুটো ভাগে আবার ভাগ করে নিচ্ছি। এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার। পেজটাকে মাঝ বরাবর আবার ভাঁজ করে নিলাম। আমি আবার আঙুল দিয়ে ভাঁজটিকে প্রেস করব। এটা বারবার প্রেস করব যতক্ষণ না ঠিক আগের মতো ওই নিট আর ক্লিয়ার লাগছে। আমি এটা করতে থাকবো। ওকে, ডান। এবার এটাকে আমি খুলে নেব। ভাঁজটা খোলার পর এই কর্নার থেকে এই কর্নার আমাকে এবার ডায়াগোনালি এটাকে আবার ভাঁজ করতে হবে। এই কর্নার থেকে এই কর্নার আমাকে আড়াআড়িভাবে ভাঁজ করতে হবে। তো এই কর্নারের টিপটা গিয়ে আমি এই কর্নারের টিপে লাগালাম। এইবার গিয়ে এই ভাঁজে আমি জেন্টলি এটাকে প্রেস করতে থাকবো। এখানে বারবার প্রেস করব যতক্ষণ না এটা নিট অ্যান্ড ক্লিয়ার লাগছে। ওকে, ডান। আমার এই পার্টটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবার ঠিক উল্টো দিক করে আমাকে কিন্তু আবার ডায়াগোনালি এটাকে ফোল্ড করতে হবে। আমি এই কর্নারের টিপটা এই কর্নারের টিপে লাগাবো। তারপরে এজেসগুলো আঙুল দিয়ে ভালো মতো ক্লিয়ার করে নেব। ভালো মতো ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমি এটাকে খুলে নেব। আর এটা ঠিক দেখতে কিন্তু একটা ইনটু আর একটা প্লাস সাইনের মতো লাগছে। আর মাঝখান থেকে লাইনগুলো চারিদিকে ছড়িয়ে যাওয়ায় এটা কিন্তু সান রেজের মতনও দেখতে লাগছে। এবার এই পেপারের চারিদিকে যে কর্নারগুলো আছে সেগুলোকে আমি একসঙ্গে করে নেব। এই একটা কর্নার, এই দুটো কর্নার, এই তিনটে কর্নার আর এই চারটে কর্নার। এই চারটে কর্নারকে আমি একসঙ্গে করে নিলাম। এটা দেখতে ট্রায়াঙ্গুলার শেপের মতো লাগছে। এই একসাথে থাকা কর্নারগুলোর ওপরের অংশ আমি কার্ভ করে কাঁচি দিয়ে কেটে নেব। ওকে, ডান। কাটার পর এটা দেখতে কিন্তু এই রকম লাগছে। এবার আমি এটাকে খুলে নেব। আর দুপাশে এখানে আমি দুটো করে ডানা দেখতে পাচ্ছি। এটাকে ঘুরিয়ে নিলাম। এইবার দুপাশের দুটো যে ডানা আছে তার ঠিক একটাকে নিয়ে আমি মাঝ বরাবর অ্যালাইন করে নেব। আমি ভালো মতো প্রেস করে নিচ্ছি এটাকে। ঠিক পাশেরটাও আমি মাঝ দাগ বরাবর অ্যালাইন করে নেব। আচ্ছা, এই পার্টটা কিন্তু একটু ট্রিকি আছে। আমি প্রথমে পেপারটাকে উল্টো করে নেব। এবার নিচের যে শার্প এজটা আছে এটাকে আমাকে পেছন দিক থেকে সামনের দিকে নিয়ে আসতে হবে। তো আমি এটাকে সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করছি। এবার কিছুটা অংশ বাইরের দিকে বেরিয়ে আছে। এই বাইরে বেরিয়ে থাকা অংশটাকেই আমাকে ভেতরের দিকে প্রেস করে ঢোকাতে হবে। আমি এখানে ফোর্সফুলি এটাকে প্রেস করে সামনের দিকে ঢোকানোর চেষ্টা করছি। আমি এখানে বারবার প্রেস করব আর এখানে একটু হেভি প্রেশার অ্যাপ্লাই করব। মাঝখানে একটা ভাঁজ করে দিলাম।
ভাঁজ করার পর কিন্তু এটা মিডিল লাইন বরাবর সেট হয়ে গেল আর তৈরি হয়ে গেল পেপার অরিগামি বাটারফ্লাই। আমি এখানে বাটারফ্লাইগুলো বানিয়েছি ডিফারেন্ট কিছু কালার পেপার আর টেক্সচার পেপার ইউজ করে। যেমন র্যাপিং পেপার ইউজ করে আমি এই বাটারফ্লাইটি বানিয়েছি। এটা ডানার শেপটাও কিন্তু আমি অন্যরকম দিয়েছি। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো পুরনো নিউজ পেপার বা পুরনো নোটবুকের পেজ দিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।